কথায় আছে পাগলে কি না বলে ছাগলে কি না খায়। কখনো কি ভেবেছেন ছাগলের এই খাই খাই স্বভাবকে কাজে লাগিয়ে জটিল কাজ সহজে করা সম্ভব? এমনটাই চিন্তা করে ছাগলকে কাজে লাগিয়েছিল টেক্সাসের আর্লিংটন সিটি কর্তৃপক্ষ। পার্কের আগাছা পরিষ্কারের জন্য তারা নিয়ে এসেছিল প্রায় 200টি ছাগল। তবে ছাগল দিয়ে যে হাল চাষ হয় না এটি হয়তো কর্তৃপক্ষের জানা ছিল না, কারণ পার্ক পরিষ্কারের জন্য আনা ছাগলগুলো আগাছা না খেয়ে উল্টো শহর ঘুরে বেরিয়েছে। পার্ক থেকে পালিয়ে রীতিমতো জব্দ করেছে কর্তৃপক্ষকে। আর এইসব ছাগলকে আয়ত্তে আনতে না পেরে নিয়ন্ত্রণকারীদের সাহায্য নিতে বাধ্য হয় তারা। পশুপালন যুগ থেকে ছাগল মানুষের গৃহে পালিত হয়ে আসছে। গৃহপালিত এই প্রাণী আমাদের জন্য বেশ লাভজনক ও উপকারী। সবুজ ঘাস ছাগলের অন্যতম খাদ্য, তাই বহুকাল থেকেই মাঠে ছাগল চড়ানো হতো। ছাগলের এই ঘাস খাওয়ার বিষয়টি কাজে লাগাতে চেয়েছিল টেক্সাসের আর্লিংটন সিটি কর্তৃপক্ষ। ছাগলের পেটও ভরবে, পার্কও পরিষ্কার হবে। এক ঢিলে দুই পাখি মারার এমন চিন্তাই করেছিল তারা। তবে এই চিন্তায় ছাগলকে রাজি করাতে পারেনি কর্তৃপক্ষ। পালিয়ে যায় পার্ক থেকে, ঘুরে বেরিয়েছে আর্লিংটন এলাকায়। ছাগলদের বশে আনতে না পেরে অবশেষে পশু নিয়ন্ত্রকদের সাহায্য নিতে হয় কর্তৃপক্ষকে। সম্প্রতি টেক্সাসের আর্লিংটনের একটি পার্কে প্রচুর আগাছা জন্মে। পার্কের সৌন্দর্য ফেরাতে আগাছা দমনের সিদ্ধান্ত নেয় সিটি কর্তৃপক্ষ। আর এজন্য তারা হাতে নেয় একটি ভিন্ন রকমের উদ্যোগ। আগাছা পরিষ্কারের জন্য পার্কে নিয়ে আসে প্রায় 200টি ছাগল। তারা ভেবেছিল ছাগলগুলো পার্কের ক্রিস্টাল ক্যানিয়ন ন্যাচারাল এরিয়ার সব ক্ষতিকারক আগাছা খেয়ে ফেলবে। এসব আগাছা গায়ে লাগলেই চুলকানি, র্যাশ, এমনকি ফোস্কা পড়ার মতো বিভিন্ন সমস্যা তৈরি হয়। তবে বিপত্তি বাধে ছাগলগুলো যখন আগাছা না খেয়ে বেড়া টপকে বাইরে বেরিয়ে যায়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় ছাগলগুলো স্থানীয়দের বাড়ির ব্যাকইয়ার্ড সহ নানা জায়গায় পাল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। বাসিন্দাদের ফোন পেয়ে আর্লিংটন পুলিশ ছাগলগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কাজটি কঠিন হয়ে পড়লে রাখাল বা পশু নিয়ন্ত্রকদের সাহায্য নেয় পুলিশ। এদিকে পার্ক কর্তৃপক্ষ জানায় ছাগলের পাল নিয়ন্ত্রণের সময় কোনো ছাগল আহত হয়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।